হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পৌলমিস মিস্টরি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর ভালো আছি বলেই তাই বিকেলবেলা একটু ফ্রেন্ডদের সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়লাম। আজকে আমি ঘুরতে এসেছি বাচ্চাদের একটা পার্কের নাম হলো শ্রী অরবিন্দ শিশু উদ্যান ও চিড়িয়াখানা। গেটের সামনেই দেখি দুজন মহিলা বাচ্চাদের ছোটোখাটো খেলনা কিছু বেলুন নিয়ে একটা ছোট্ট দোকান বসিয়েছে একেবারে গেটের সামনে। তারপর আমরা পার্কের ভেতরে চলে গেলাম। এখন আমরা পুরো পার্কটা ঘুরে দেখব আর তোমাদের সঙ্গে সঙ্গে ঘুরে দেখাবো। আসলে আমরা প্রায় 2 বছরের মতো মেদিনীপুরে এখানে আছি। আমরা কলেজে পড়াশোনা করি, সেই সূত্রে এখানে আমাদের থাকা হয়। কিন্তু আমরা এতদিন হয়ে গেল আমরা এখনও অবধি এখানে ঘুরে যাইনি। এই ফার্স্ট টাইম আমরা এখানে এসেছি। আর মাত্র কয়েক মাস বাকি আছে, আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে, আমরা এখান থেকে চলে যাব। কিন্তু এতদিন থাকা হয়ে গেল, কখনোই এখানে আসা হয়নি। আর ফার্স্ট টাইম এসে আমার তো খুবই ভালো লাগছে। আর একসঙ্গে এই ছোটো ছোটো হাতির যে স্ট্যাচুটা করা আছে, এটা আমার খুবই ভালো লেগেছে। কারণ এই ছোটো ছোটো হাতিগুলো এতটাই কিউট লাগছিল, কি আর বলবো তোমাদের। তারপরে যেহেতু বাচ্চাদের পার্ক, তাই বিভিন্ন রকমের কার্টুনের স্ট্যাচুগুলো করা ছিল, ওইগুলো কিন্তু বেশ সুন্দর লাগছিল। আর এখানে আমার সবথেকে ভালো লেগেছে এই বাচ্চা আর তার মায়ের এই স্ট্যাচুটা। আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো সত্যির ঘাস দিয়ে তৈরি, কিন্তু এটা আর্টিফিশিয়াল ঘাস দিয়ে তৈরি ছিল। তারপরে এখানে ছোটা ভীমের বিভিন্ন স্ট্যাচুগুলো ছিল, কিন্তু এখানে ছোটা ভীম ছিল, তারপরে কালিয়া ছিল, কিন্তু এখানে চুটকিকে আমি দেখতে পেলাম না। চুটকি থাকলে আরও বেশি ভালো লাগতো। যেহেতু এটা বাচ্চাদের পার্ক, তাই পুরো পার্কটা জুড়ে বাচ্চাদের কার্টুন, ছবি এই সবেই ভর্তি। আর পুরো জায়গাটা গাছপালা, একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ। আমি না এলে বুঝতে পারতাম না। আর এইখানে যে বসার জায়গাটা করেছে, এটাও কিন্তু বেশ সুন্দর। আমি তাই কয়েকটা পোজ দিয়ে ছবি তুলছিলাম আর ভিডিও করে নিলাম, কারণ এখানে এই হাতি দুটো দিয়ে বসার জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছিল। তারপর গাছের ফাঁক দিয়ে এমন রোদটা পড়েছিল, এত সুন্দর লাগছিল, আমি ঘুরে ঘুরে একটা ভিডিও করতে লেগে পড়লাম। সত্যি জায়গাটা এমন, মন চাই যেন উড়ে যায় না ছুটে যায়, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এই জলের মাঝে ডলফিন দুটোও কিন্তু বেশ সুন্দর লাগছে। যেহেতু ধীরে ধীরে বিকেলটা হয়েই আসছে, তাই পার্কের মধ্যে বাচ্চারাও সব চলে এসেছে। আর এরা দেখো সমস্ত কিছু খেলা শুরু করে দিয়েছে। আর এদের খেলা দেখে মনে হচ্ছে আমিও যদি এদের মতো ছোট হতাম, এদের মতো আমরা খেলতে পারতাম। এখন আমার মনে হচ্ছে আমি যখন ছোট ছিলাম, কেন আমাকে এই রকমের পার্কে নিয়ে যায়নি। সত্যি বলতে একটাই ব্যাপার, আমাদের বাড়ি যেহেতু গ্রামে, এই রকম কোনো পার্কই ছিল না। আমরা যখন খেলতাম মাঠে ঘাটে এইসব করেই খেলে বেড়াতাম। তারপরে এখন গ্রামের দিকেও আর সেরকম বাচ্চারা খেলতে বেড়ায় না, সবাই বাড়ির মধ্যেই বেশিরভাগ থাকে। আর আমাদের ওখানে তো পার্কের কোনো কথাই নেই, কারণ আমাদের ওখানে কোনো পার্কই নেই। এখানে এই ফার্স্ট টাইম আমি বাচ্চাদের পার্ক দেখলাম, আর দেখে আমার বেশ কিন্তু ভালোই লাগছে। তারপরে অনেকে হয়তো যে যার নিজস্ব মতামত, অনেকের হয়তো মনে হতেই পারে যে এই পার্কটা কিছুই নেই, তুলনামূলক ছোট, কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। আমাদের বয়স যত বাড়তে থাকুক না কেন, আমাদের মনটা কিন্তু সেই বাচ্চাই রয়ে গেছে। যত এটা বাচ্চাদের পার্ক হোক না কেন, আমি ঠিক উঠে পড়লাম। আমি ভিডিও করার জন্য বলো বা নিজের মন থেকে ভিডিও তো করেইছিলাম, কিন্তু আবার উঠেও পড়েছিলাম, কারণ এই জায়গাটাতে ওঠাই যায়। অন্যান্য জায়গাতে যেমন বাচ্চাদের একেবারে ওঠাই যাবে না, কারণ সেখানে উঠে গেলে আমরা পড়ে যেতে পারি বা ভেঙে যাওয়ার চান্স থাকে, কিন্তু এখানে এইসব কোনো চান্স নেই, তাই আমরা উঠেই পড়লাম। কিন্তু এখানে উঠে সত্যি বলতে আমাদের একটু লজ্জা করছিল, কারণ যেহেতু বাচ্চাদের পার্ক, আর প্রায় প্রতিটা জায়গাতে লেখাই আছে যে বাচ্চাদের জন্য, কিন্তু এই জায়গাটা কিন্তু বেশ ভালোই ছিল। এতে মোটামুটি আমাদের ওঠাই যাবে, কিন্তু কেমন একটা লাগছিল। যাই হোক, উঠে পড়লাম, এসে পড়ে কয়েকটা ছবিও তুলে নিলাম। তারপরে চলো আমরা এখানে চিড়িয়াখানাতে যে কয়েকটা হাঁস, রাজহাঁস, তারপরে অনেক কিছু বলবো না, মোটামুটি কয়েকটা রয়েছে পাখি, সেগুলো এখন দেখে নেওয়া যাক। আমার কিন্তু এই খরগোশগুলো বেশ ভালোই লেগেছে, নিজেরা কেমন ছোট ছোট মাটির মধ্যে ঘর করেছে। তারপরে এখানে দেখো এই রাজহাঁসগুলো এমনভাবে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে এরা 4 জন একদিকে আর ওর সঙ্গে ঝগড়া হয়েছে, তাই ওর সঙ্গে কাটি করে ওরা দাঁড়িয়ে আছে। তারপরে পুরো পার্কটা চারিদিকে গাছপালা, রাস্তাঘাট সব মিলিয়ে অনেক সুন্দর।
আর এখানে দেখো একটা বাচ্চাকে তার মা বাবা, ওদিকে আরেকজন বাচ্চা তার মা বাবা সবাই দোলনায় দুলছে। আমার মনে হচ্ছে আমিও যদি ছোট থাকতাম আমিও আমার মা বাবার সঙ্গে এইরকমভাবে ঘুরতে আসতাম। ছোট না হোক, এখনও যদি আমার মা বাবার সঙ্গে আসতাম মনে হয় আরও বেশি ভালো লাগতো। যাই হোক, যেহেতু মেসে রয়েছি কী আর করা যাবে, আমি আমার ফ্রেন্ডের সঙ্গে এসেছি। আজকের পরিবেশটা সব মিলিয়ে যেন অসম্ভব সুন্দর, গাছপালা, আকাশ, যেন সব কিছু একটা অন্যরকম পরিবেশ মনে হচ্ছে। আগের দিন বৃষ্টি হয়েছিল আর আজকে সকালে ওয়েদারটা মেঘলা ছিল, তারপরে দুপুরের পর থেকে রোদ উঠে যায় আর আকাশটা বেশ হালকা সাদা সাদা মেঘে বেশ ভালোই লাগছে। আর এদিকে আমি আর আমার ফ্রেন্ড দুজনে চুপচাপ গাছের নিচে বসে পা দুলিয়ে দুলিয়ে বাতাস খাচ্ছি আর মজা করছি। সত্যি দিনটা আজকে ভালোই কাটলো এইরকম একটা পার্কে ঘুরতে এসে। আমরা সাধারণত কোথাও ঘুরতে বেরোই না, আর এখানে থাকলে কোথাও সেরকম আসাও হয়নি, আর পুরো মেদিনীপুরের মানে অলিগলি ঘুরেও দেখা হয়নি। আজকে আমরা দুজনে তাই বেরিয়ে পড়লাম, ভাবলাম এই পার্কটাই একটু ঘুরে যাই। আর এখানে বাচ্চারা খেলছে আর আমরা দুজনে বসে বসে সেগুলোই দেখছিলাম। এখানে গুহা টাইপের কিছু একটা করা ছিল, কী ছিল আমার জানা নেই। এখানে একটা ছোট্ট ক্যান্টিনও ছিল, চা কফি এইসব পাওয়া যাচ্ছিল, কিন্তু আমরা কিছু আর ওখানে খেলাম না। আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আমার ফ্রেন্ড বসে আছে আর আমি একটু একা একাই ঘুরতে বেরিয়ে পড়লাম। এই রকম জায়গাতে একা একা ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগে। এই খরগোশগুলো এতটাই কিউট ছিল তোমাদের আর কি বলি। তারপর আমরা আবার খরগোশের কাছে চলে এলাম। আমি আর আমার ফ্রেন্ড খরগোশকে একটু ছোট্টখাটো ঘাসগুলো দিচ্ছিলাম। তারপরে দেখো এইরকম একটা ছোট্ট বনুর সঙ্গে দেখা হয়ে যায়। ও ফার্স্টে আমার কোলে উঠে যায় আর ও এমনভাবে তাকিয়েছিল যেন আমাকে কতদিন চিনে। ফার্স্টে ওর সঙ্গে যখন দেখা হয় ও এমনভাবে তাকিয়ে হাসছিল আর এমন একটা মুখের এক্সপ্রেশন দিচ্ছিল মনে হচ্ছে আমাকে অনেক দিন চিনে। কিন্তু ওর যেহেতু বাড়ির লোকজন ছিল তাই ফার্স্টে আমি ওকে গায়ে হাত দিলাম না। অনেকে পছন্দ নাও করতে পারে যেহেতু ছোট বাচ্চা, কিন্তু এমন ও মানে তাকিয়েছিল কি বলবো তোমাদের, না কোলে নিয়ে আমি পারলাম না। সত্যি বলতে ওই বনুটা আর বনুর বাড়ির লোকজন সবাই খুবই ভালো ছিল। কিন্তু আমরা যখন পার্কের মধ্যে যাচ্ছিলাম তখনই কিন্তু আমরা এই মিকি মাউস টম অ্যান্ড জেরিকে মিস করে গেছি। তারপরে আসার সময় দেখে তো আমি পুরো অবাক, এখানে সবই রকম কার্টুন রয়েছে, কোনোটাই বাদ নেই। তারপর এখানে 3D সিনেমাও দেখা যায়, কিন্তু আমরা দেখলাম না, লেখা ছিল যে চালু হয়ে গেছে 3D সিনেমা। তারপর সামনেই আমি কোথাও একটা লেখা দেখেছিলাম, আমার ঠিক লক্ষ্য পড়ছে না, যে এখানে 3D সিনেমাও দেখা যায় বাচ্চাদের। যাই হোক, আজকে আমরা ওইসব দেখবো না, আর দেখলাম যে ওটা এখন চালু রয়েছে, কিন্তু ওইসব আর দেখে আমাদের সময় নষ্ট করা যাবে না, কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হবে। তারপরে এখানে বিভিন্ন রকম মাছ ছিল, যে মাছগুলো সত্যি খুব সুন্দর ছিল, কারণ চারিদিকে যেহেতু গাছপালা ড্রয়িং করেছে তার মধ্যে এই মাছের মানে কি বলবো জিনিসটা বেশ ভালোই লাগছে। আর জায়গাটা একটু অন্ধকার টাইপের, লাইট কম ছিল, তার মধ্যে এই মাছগুলো যেহেতু লাইটিংয়ের মধ্যে আছে দেখতে বেশ ভালোই লাগছিল। আর সঙ্গে কচ্ছপ ছিল জলের মধ্যে, আর কিছু ছোট বড় মাছও ছিল। আর এখানে বাচ্চাদের কিছু হাতের কাজ, ড্রয়িং সব কিছু মিলিয়ে জায়গাটা অসম্ভব সুন্দর। তারপর এখানে একটা সাজেশন বক্স ছিল, এটা দেখে মনে হচ্ছিল সেই চিঠি ফেলার বক্সের মতো। আর এই জিনিসটা দেখে আমি জানি না কেন আমার এতটাই পছন্দ হয়েছিল, আমার খুব ভালো লেগেছিল, যেন মনে হচ্ছিল সেই চিঠি ফেলার বক্স, চিঠি ফেলবো। যাই হোক, তারপরে আমরা পার্ক থেকে বেরিয়ে চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য। তারপর একটু ফুচকা খেয়ে আবার আইসক্রিম খেয়ে নিলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আরও নতুন ভিডিও দেখতে হলে প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা তো আজকের দিনটা খুব ভালো করে ঘুরে আনন্দ করে কাটিয়েছি, তোমরাও তোমার ফ্রেন্ডদের সঙ্গে ঘুরে আনন্দ করে দিনগুলো কাটিয়ে দাও, কারণ এই দেখা হচ্ছে, আবার কিছুদিন পরে এর সঙ্গে আবার হয়তো দেখাও হবে না, আর যোগাযোগ এতটা হয়তো থাকবেও না, কারণ কিছুদিন পরেই আমাদের কলেজ কমপ্লিট হয়ে যাবে আর যে যার মতো দূরে চলে যাব। কারণ চাইলেও আর তখন একসঙ্গে এই ঘুরতে যাওয়া, একসঙ্গে সময় কাটানো আর হবে না। আর আমরা দুজনে মিলে, তোমরা হয়তো দেখেছো আমার প্রতিটা ভিডিওতে আমার সঙ্গে সঙ্গেই থাকে, দুজনে কিন্তু খুব মজা করি, গল্প করি, আনন্দ করি। কিন্তু এর পরে
চাইলেও তখন হয়তো যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ব। কারণ এখন আমরা রোজ কলেজ আসছি, রোজ দেখা হচ্ছে, তখন যে যার বাড়িতে থাকবো বা অন্যান্য যে যার কাজের মধ্যে থাকবো। যাই হোক, মোটামুটি যতই দূরত্ব বাড়ুক সম্পর্ক যেন ঠিক থাকে আমাদের, এইটুকুই চাই। তারপর কিছু কিছু এই মানুষের সঙ্গে এমনভাবে হঠাৎ করে দেখা হয়, এই যেমন এই ছোট্ট বোনটার সঙ্গে আর কোনো দিন দেখা হবে কি না জানি না, একে কিন্তু আমার মনের মধ্যেই রয়ে যাবে। আজকে দেখা হয়ে এতটাই ভালো লাগলো কি আর বলবো। যাই হোক, আশা করছি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। আরও নতুন ভিডিও দেখতে হলে প্লিজ তোমরা কিন্তু আমার পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।